মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজ পড়ার কি উপকারিতা, আর আজান দেওয়ার মধ্যে নামাজ আর আজান দেওয়ার মধ্যে কি উপকার, মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজের কি ফায়দা, আজানের কি ফায়দা, সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু আলাইহি, মানুষ যদি প্রথম কাতারের ফজিলত জানতো, লটারি করে হলেও মানুষ যুদ্ধ করে হলেও প্রথম কাতারে নামাজ পড়ার চেষ্টা করত। আর যদি আজানের ফজিলত জানতো, লটারি করে হলেও নিজের নাম লিস্টের মধ্যে এনে মুসলমান আজান দেওয়ার চেষ্টা করত। বড়খারচর পশ্চিম পাড়া তারুণ্য যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত ২৩তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা শফিকুল ইসলাম মোতামিম কুলিয়ারচর সাজেদা খাতুন বালিকা মাদ্রাসা ও ইতিমখানা সহ সভাপতি জনাব হাজী আব্বাস আলী, জনাব মোহাম্মদ শেখান্দর আলী, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সূরা ফুসসিলাত অথবা সূরা হামিম আস-সাজদার ৩৩ নং আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব। এই আয়াতকে সামনে রাখলে যে বিষয়টা আমাদের সামনে দাঁড়ায় সেটা হলো শ্রেষ্ঠ আহ্বান। শ্রেষ্ঠ আহ্বান কি? যারা কল্যাণের দিকে মানুষকে আহ্বান করে এটাকেই শ্রেষ্ঠ আহ্বান বলা হয়। এই শ্রেষ্ঠ আহ্বানের মধ্যে একটা শ্রেষ্ঠ আহ্বান হলো মুয়াজ্জিন সাহেব আজানের মাধ্যমে মানুষকে মসজিদের দিকে, সালাতের দিকে আহ্বান করে। নামাজের আগে যে আজানের মাধ্যমে আমাদেরকে আহ্বান করা হয়, এই আজানের ব্যাপারে কয়েকটা কথা বলবো, আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা মন দিয়ে কথাগুলো শুনবো, মুখস্থ রেখে আমল করার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করেন। এক নাম্বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার যে আজান দেয়, এই আজান দেওয়ার আগে কিভাবে মানুষকে নামাজে ডাকতো। ২ নাম্বার, আজানের সূচনা। ৩ নাম্বার, আজান এবং মুয়াজ্জিন সাহেবের ফজিলত। ৪ নাম্বার, আজানের জবাব। ৫ নাম্বার, আজানের পর দুরূদ শরীফ পড়া। ৬ নাম্বার, আজানের পর দোয়া পড়া। ৭ নাম্বার, ইকামত। বাস, আলোচনা শেষ হয়ে যাবে। ১ নাম্বার, আজান সূচনা হওয়ার আগে দুনিয়াতে কিভাবে মানুষকে নামাজের জন্য আহ্বান করা হতো, মুসলমান একজন আরেকজনকে কিভাবে ডাকতেন। সহিহ বুখারীর ৬০৪ নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম নাফি' রাহমাতুল্লাহি আলাইহি। তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। عن نافع أن عبد الله بن عمر رضي الله تعالى عنهما كان يقول, নাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেন, কানাল মুসলিমুনা হিনা কাদিমুল মদিনাতা ইয়াজতামিউনা আস-সালাতা ফায়াতাহায়্যানুনা। মুসলমানরা যখন মদিনায় আসলো, মদিনায় আসার পর মুসলমানরা অনুমান করে নামাজের সময় জামাতে উপস্থিত হইত। লাইসা ইউনাদা লাহা, কোনো আহ্বান করা হতো না, নির্দিষ্টভাবে তাদেরকে ডাকা হতো না, তারা একটা সময় অনুমান করে নামাজের জন্য উপস্থিত হয়ে যেতেন। ফাতাকাল্লামু ইয়াওমান ফি যালিকা, সাহাবারা একদিন এই ব্যাপারে আলোচনা করলেন যে এইভাবে অনুমান করে নামাজে আসলে আগে পরে হয়ে যায়, কেউ আসে তো কেউ আসে না, কি করা যায়। ফাকালা বাদুহুম, তাদের কেউ কেউ বলল, ইত্তাখিযু নাকুসান মিসলা নাকুসিন নাসারা, তোমরা খ্রিস্টানদের ঘন্টির মতো ঘন্টি বানাও, নামাজের সময় ঘন্টি বাজানো হবে, মুসলমান নামাজে আসবে। ওয়াকালা বাদুহুম, অন্যরা বলল, বাল বুকাম মিসলা কারনিল ইয়াহুদ, না না, ঘন্টি না, বরং ইহুদিদের মতো সিংহা, এই সিংহায় ফু দেওয়া হবে, ফুয়ের আওয়াজে মুসলমান নামাজে আসবে।
فقال عمر হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথার মাঝে বলে উঠলেন আওয়ালা তাবআসুনা রাজুলান ইউনাদি বিস-সালাহ, তোমরা কি এমন কাউকে পাঠাইতে পারো না বাড়ির আশেপাশে গিয়ে গিয়ে বলবে নামাজের সময় হয়েছে, নামাজের সময় হয়েছে, যে নামাজের জন্য মুসলমানদেরকে ডেকে আনবে, এমন কি করা যায় না? فقال رسول الله صلى الله عليه وسلم, এই কথা শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুম